গুড ইভিনিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 প্রিপারেশানে আজকে আমরা এই অঙ্কটি করব। তবে সবার আগে বলবো, যারা এই চ্যানেলে নূতন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে এটাকে শেয়ার করতে ভুলবেন না, এটাকে লাইক করবেন। আমরা অঙ্কে ফিরে আসি। এই অঙ্কটি কোনো একটি পরীক্ষায় এসেছিল ক্লাস 8-এর ছেলে মেয়েদের জন্য। যারা ক্লাস 9-এ পড়ছে তাদের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন আসে বা এই ধরনের প্রশ্ন আসে। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। PQ সমান্তরাল RS, কোণ QPT 105 ডিগ্রি, কোণ SRT X, কোণ PTR 15 ডিগ্রি। তাহলে X এর মান কত? ছবি দেওয়া আছে। এই ছবি দেখে উত্তরটা বার করতে হবে। 4টি অপশান দেওয়া আছে: 130 ডিগ্রি, 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 190 ডিগ্রি। উত্তরটা কী হবে সেটি আমরা অঙ্ক করে দেখব। এই অঙ্কটির আপনারা একটা স্ক্রিনশট করে নেবেন, নিজেরা প্র্যাকটিস করবেন এবং কোনো রকমের সমাধান না করতে পারলে আমার এই অঙ্কটি দেখবেন। এই জ্যামিতির সমাধান করার আগে আমরা বেসিক একটা বিষয় আলোচনা করব। এটা সকলেই জানেন, কিন্তু কেবলমাত্র মনে করিয়ে দেওয়ার জন্যই এই আলোচনা। আমরা জানি একটি সরলরেখা এবং তার সমান্তরাল আরেকটি সরলরেখা। এই সরলরেখাটির নাম AB, এই সরলরেখাটির নাম CD। AB সমান্তরাল CD এবং এই দুটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করেছে EF এবং ছেদবিন্দু হচ্ছে GH। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে যখন অন্য একটি ছেদক ছেদ করে তখন 3 রকমের কোণ তৈরি হয়। একটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। একটা সরলরেখা যখন অন্য সরলরেখাকে ছেদ করে বিপরীত দিকের কোণ বিপ্রতীপ কোণ, এরা সমান হয়। একজোড়া সমান্তরাল সরলরেখাকে যখন অন্য একটি সরলরেখা ছেদ করে তখন বিপ্রতীপ কোণ ছাড়া আরও দুটো কোণ তৈরি হয়। একটা হচ্ছে অনুরূপ কোণ, এদিকের কোণ আর এদিকের কোণ অনুরূপ কোণ। সরলরেখা দুটি সমান্তরাল হলে অনুরূপ কোণ সমান হয়। আরেকটি হচ্ছে একান্তর কোণ, জেড বা উল্টো জেড টাইপের যে কোণ সেগুলো হচ্ছে একান্তর কোণ। এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে উল্টো জেড। এখানে এই কোণ একান্তর কোণ, এরা সমান হয় কারণ সরলরেখা দুটি সমান্তরাল। আবার এদিকের কোণ একান্তর কোণ কারণ সরলরেখা দুটি সমান্তরাল। প্রশ্নে যেমন চিত্র দেওয়া ছিল অনুরূপ একটি চিত্র আমি এঁকেছি। এখানে দেওয়া আছে QP সমান্তরাল RS, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান্তরাল। আমাকে X ডিগ্রি কোণের মান বার করতে হবে। দেওয়া আছে এই কোণটা 15 ডিগ্রি, এটা 105 ডিগ্রি। এটার সমাধানের জন্য আমরা প্রথমে এই RT এই বাহুকে বাড়িয়ে দেব। আমি হাতে করছি, দাগ এঁকে বেঁকে যেতে পারে কিন্তু বোঝা যাবে। আমরা RTকে বাড়িয়ে দিলাম এবং QPকে সেই বর্ধিত রেখাটি ছেদ করলো X বিন্দুতে। একজোড়া সমান্তরাল সরলরেখাকে যখন অন্য একটি সরলরেখা ছেদ করে তখন অনুরূপ কোণগুলো সমান হয়। এখানে QP এবং SR সমান্তরাল। RTকে বাড়িয়ে দিলাম X পর্যন্ত। তাহলে QXR এই কোণ এবং SRT এই কোণ, এরা সমান হবে। এবার XPT এই যে ত্রিভুজ গঠিত হলো, এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে, 105 ডিগ্রি আর 15 ডিগ্রি। দুটো কোণ যোগ করলে হয় 120 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণটি হবে 180 মাইনাস 120 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এদিকের কোণটা হবে 120 ডিগ্রি। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। সেই হিসাবে এটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি। টোটাল এক্স বিন্দুতে কোণ 180 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এক্স কোণ 120 ডিগ্রি হবে, কারণ কিউপি এসআর সমান্তরাল এক্সটি ভেদক। দেখে নেব আমাদের অপশানে এটি কোথায় আছে। উত্তরের অপশানে দেখা যাচ্ছে 120 ডিগ্রি আছে সিতে। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো সি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।